প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে যে একটি পার্মানেন্ট চাকরি পেয়ে, সরকারি চাকরি পেয়ে তোমরা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব 2026 জিডিএস ভ্যাকেন্সি ফেজের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, কি রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো জিডিএস সম্পর্কে। জিডিএস এর জন্য কি লাগবে, ডকুমেন্ট কি লাগবে, কোয়ালিফিকেশন কতটা রয়েছে এবং এর বেতন কি, কোন কোন পোস্টে আবেদন করা হচ্ছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানবো এবং আবেদন কবে শুরু হতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। চলো আমরা ভিডিওটিকে শুরু করি। জিডিএস নিয়োগ 2026 নিয়োগ সংস্থা নিয়োগ করে থাকে কে, কোন সংস্থা নিয়োগ করে থাকে? নিয়োগ করে ইন্ডিয়া পোস্ট ভারতীয় ডাক বিভাগ নিয়োগ করে থাকে। এই নিয়োগ সাধারণত সারা ভারতে অল ইন্ডিয়া বেসড হয়ে থাকে, অল ইন্ডিয়া বেসড হয়ে থাকে এবং অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারে। কোন কোন পদের মধ্যে নিয়োগ করা হবে? গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই 3টি পদের মধ্যে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ প্রায় এতটি শূন্যপদ রয়েছে। এছাড়াও এর চেয়ে বেশি শূন্যপদ হতে পারে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা এবং যে রাজ্যের তুমি বাসিন্দা, যে রাজ্যে তুমি আবেদন করতে চাইছো সে রাজ্যের স্থানীয় ভাষা এবং সে অঞ্চলের স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে এবং লিখতে জানতে হবে এবং বলতেও জানতে হবে। বয়সসীমা কি লাগবে? বয়সসীমা ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর লাগবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বেতন এবিপিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক প্রায় 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত হয়ে থাকে। বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার থেকে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত এর বেতন রয়েছে। নির্বাচন পদ্ধতি কি রয়েছে, অর্থাৎ এদের যে সিলেকশন প্রসেস কি রয়েছে? সিলেকশন প্রসেস হচ্ছে, এর জন্য এই পরীক্ষার ক্ষেত্রে, এই চাকরির ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র মাধ্যমিক নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, এরপরে চূড়ান্ত নিয়োগ। আবেদন ফি কত লাগবে? জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা, এসসি, এসটি, পিডব্লিউডি সকল মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগছে না। সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মধ্যে, করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজন হলে ফি প্রদান করতে হবে। এর জন্য কি ডকুমেন্ট লাগবে? প্রয়োজনীয় নথি হচ্ছে মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, আধার ও পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি নাই তাহলে লাগবে না। কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবে, না হলে দিতে হবে না। এরপরে পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে। মাস্ট লাগবে, এগুলো মাস্ট, এগুলো লাগবেই। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই পরীক্ষার ক্ষেত্রে, এই চাকরির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র মাধ্যমিক শ্রেণীর নম্বরের ভিত্তিতে তুমি পেয়ে যাচ্ছ চাকরি। তাই আবেদন করতে তুমি ভুলবে না। যদি আবেদনে কবে হবে বা নোটিফিকেশন কবে আসতে চলেছে সে সম্পর্কে জানতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে জানার জন্য। এবং আবেদন মেবি আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।